হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি ফটোতে কার্টুন ইফেক্ট দেওয়া যায়। কার্টুন ইফেক্ট দেওয়ার জন্য আপনাকে প্রথমে অ্যাডোবি ফটোশপটা ওপেন করতে হবে। আমি ওপেন করে নিয়েছি, ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে। তো এইটা ওপেন করার পর আপনাকে যেই ফটোটা আপনি কার্টুন ইফেক্ট দেবেন সেই ফটোটা এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য প্রথমে ওপেন এই অপশন থেকে ক্লিক করব। যেই ফটোটা আমি কার্টুন ইফেক্ট দিব সেইটা আমি সিলেক্ট করে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটা চলে আসছে। তো এখন ফটোটা নিয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার। তো এই লেয়ারটা কপি করতে হবে। তো লেয়ারটা কপি করার জন্য কন্ট্রোল জে। কপি করার পর এখন আমাকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে এই ফটোটা সিলেকশন করতে হবে। তো আমি সিলেকশন করতেছি, আপনারা খুব সুন্দর করে এটা সিলেকশন করে নেবেন, কারণ এই সিলেকশনের উপর নির্ভর করে আপনার আর ফটোটার এডিট। ফটোটা যত সুন্দর হবে সিলেকশন, আপনার ফটোটা এডিট তত ভালো হবে। তো আমি এডিট করে সিলেকশন করে নিচ্ছি, আপনারা খুব সুন্দর করে সিলেকশনটা করে নেবেন। তো এই তো সিলেকশন আমার হয়ে গেছে। তো সিলেকশন করার পর এখান থেকে এই অপশনটিতে চলে যাবেন, অ্যাডেড লেয়ার মাস্ক। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। তো এই অবজেক্টের এই দেখতে পাচ্ছেন সাদা অংশটুকু, এই অংশটুকুর উপরে কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনতে যাবেন। যাওয়ার পর এখান থেকে অন ব্ল্যাক এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর রেডিয়াস এটা দিবেন 2.5, স্মুথ এটা দিবেন 30 এবং কন্ট্রাস্ট এটা দিবেন 36। ওকে, দেন এই ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারটা সিলেক্ট করব। করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আই বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে এই অপশনে চলে যাব, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অপশনটি ক্লিক করার পর এখান থেকে সলিড কালার এই অপশনটি চলে যাব। সলিড কালারে যাওয়ার পর এখান থেকে সাদা অংশটা সিলেক্ট করে দেব। ওকে, তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমি যাব পেইন্ট টুলটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের এখানে যে কোনো কিছুই থাকতে পারে, পিক্সেল, পাথ। তো আমরা শেপটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ফিল, আপনি চাইলে লাল অথবা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে হলুদটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে পেন টুল দিয়ে আমি কিছু ইয়ে করতে চাচ্ছি। তো এরকম করে আপনারা ইচ্ছা মতো করে নেবেন। তো আমি এটা করে নিলাম পেন টুল দিয়ে। পেন টুলে যারা অনেক পারদর্শী তারা আরো ভালো করে পারবেন। আমি দেখানোর জন্য করছি। তো এটা হয়ে যাওয়ার পর অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে এই লেয়ারগুলো আমরা গ্রুপ করে দেব। তো গ্রুপ করার জন্য শিফট চেপে এই লেয়ারগুলো সিলেক্ট করব। লেয়ারগুলো সিলেক্ট করার পর
এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে এখানে দেখতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই অপশনটিতে চলে যাব। আচ্ছা, এইটা করার পর আপনারা এই লেয়ারটা দুইটা কপি করবেন। এই লেয়ার থেকে দুইটা লেয়ার কপি করবো। কপি করার জন্য কন্ট্রোল জে, 1 2, দুইটা লেয়ার কপি করার পর এই দুইটার আই বাটনটা অফ করে দিবেন। তারপর এই ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করবেন। এখান থেকে আমরা ফিল্টার অপশনটি চলে যাব। ফিল্টার অপশনটিতে যাওয়ার পর এখান থেকে ফিল্টার গ্যালারি এই অপশনটিতে যাব। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্টার এজ এই অপশনটিতে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা আছে। তো এখানে আমাদের মেইন কাজ, তো এটা 0 0 থাকবে, এটাও 3 জায়গা থাকবে 0, এইটা হবে 2, তারপর ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ফিল্টার এই লেয়ারটি ক্রিয়েট হয়ে গেছে, স্মার্ট ফিল্টার। তো আবার এই লেয়ার 1টা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার যাব ফিল্টারে যাওয়ার পর এখান থেকে শার্পেন থেকে আনশার্প এই অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে 60 আছে, এখানে 90 করে দেবো, 90, 5 এবং এখানে করবো 10, তারপর ওকে। এখানে আরেকটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, আনশার্প মাস্ক। তো আমরা আবারও এই লেয়ার 1-এ থাকা অবস্থায় আবার যাব এই ফিল্টার থেকে যাব হচ্ছে স্টাইলাইজ এই অপশন থেকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েল পেইন্ট এই অপশন। এখানে আসার পর এখানে এটা 4, এটা 3.0, এটা 0.100 এই অবস্থাতে রেখে দেবো। আপনাদের এটা কম বেশি থাকতে পারে, তো আপনারা এই মাপে এটা নিয়ে নেবেন। তো এটা নেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। পর আমরা আবারও এই লেয়ার 1-এ থাকা অবস্থায় আবারও চলে যাব আমরা ফিল্টারে যাওয়ার পর আবারও আমরা ওই একই অপশনে যাব, শার্পেন থেকে আনশার্প মাস্ক। তো এই অপশন থেকে এবারে এই 90-এর জায়গায় এটি করবো আমরা 60, এখানে 5 ঠিক আছে, এখানে 10-এর জায়গায় করবো আমরা 5, তারপরে ওকে। তারপর এইটা আমরা কি করবো, দ্বিতীয় এই লেয়ারে চলে যাব। প্রথম লেয়ারের কাজ কমপ্লিট, এবার দ্বিতীয় লেয়ারে যাব। দ্বিতীয় লেয়ারে যাওয়ার পর এই আই বাটনটা রেখে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আই বাটন অফ করলে এখানে ইফেক্টটা পড়তেছে এবং আই বাটনটা অন করলে আবার ইফেক্টটা হারিয়ে যাচ্ছে। তো আমরা আরেকটা কাজ করব, এই লেয়ার 1-এর এই জায়গাতে ডাবল ক্লিক করার পর এখানে আমরা ইফেক্ট লিখে দেবো, আমরা দ্বিতীয় লেয়ারে যাওয়ার পর এখানে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি এই অপশন সিলেক্ট করার পর এখানে আমরা ইফেক্টটা দেখতে পাবো। এখানে একটু জুম আউট করার পর এখানে যাব পোস্টার এজ এই অপশনটিতে যাওয়ার পর এখানে 0, এখানে হবে 3, এখানে হবে 6, তারপর এখান থেকে আমরা ওকে করে দেবো, ওকে। এই লেয়ারে থাকা অবস্থায় আবার চলে যাব ফিল্টারে যাওয়ার পর এখান থেকে স্টাইলাইজের পর হচ্ছে ওয়েল পেইন্ট এই অপশনটি চলে যাব। এখানে যা আছে ঠিক সেটাই রেখে দেবো, কোনো চেঞ্জ করব না। আপনাদের এটা মিলিয়ে নেবেন, যদি এটা বেশি থাকে তাহলে এই সেম এইরকম রাখার পর ওকে। তো এটা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নর্মাল এই অপশনটি থেকে ওভারলে এই অপশনে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন পরেরটিতে কার্টুন ইফেক্ট অলরেডি হয়ে গেছে, জুম করলে একটু বুঝবেন। এই যে দেখুন কার্টুন ইফেক্ট হয়ে গেছে। তো আরেকটা কাজ আপনারা করতে পারেন, এখান থেকে অপাসিটি এই অপশনটি থেকে আপনারা অপাসিটিটা কমাই দিতে পারেন। এখানে অপাসিটিটা 25 অথবা 30 এটা রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং
সাবস্ক্রাইব করুন। তো নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।